আরে হুযায়ফা, হুনায়নের যুদ্ধ আগামী কালকে। আমি নবী তোর কাছে চিঠিটা পাঠাইলাম, চিঠিটা পাওয়া মাত্র দেরি করবি না। চিঠিটা লইয়া হুনায়নের যুদ্ধে আমি আল্লাহর পয়গম্বর তোরে সেনাপতি বানাইছি। সুবহানাল্লাহ। অথচ বিবাহের সরঞ্জাম অলরেডি বিয়া করে বলেছে, বিবি ঘরে বসা। এই মুহূর্তে যুদ্ধের ময়দানে ডাক আসছে, আমাদের অবস্থা কি হইতো? যুদ্ধের ডাক আসছে, তাও সেনাপতি উনি তিনজন সেনাপতি ঠিক করছে। এর মধ্যে প্রধান সেনাপতি হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন সেনাপতির মধ্যে প্রধান সেনাপতি হলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান বাং তাকাইছে না, গুড়ার উপরে উইটা তরবারিটা হাতে লইয়া একটা দৌড় মাইরা যুদ্ধের ময়দানে চলে যায়। তার আত্মীয় স্বজন আটকায়। হুযায়ফা, সবে মাত্র বিবাহ হইল রে, নববধূর চেহারাটা একটা বার দেখলি না? তুই যে যুদ্ধের ময়দানে যাবি, নববধূ সাইজা গুইজা তোর জন্য বসা, একটা বার চেহারাটা দেখে যা। হুযায়ফা বলেন, আল্লাহ নবীর চিঠি আসা বলে সব কিছু ত্যাগ করতে পারি। এই চিঠি প্রমাণ করে। আল্লাহর নবীর চিঠি পাওয়ার পরে আমার নবীর চেহারা মুবারকটা না দেখা পর্যন্ত আমার বউয়ের চেহারা আমার দেখা হারাম হয়ে গেছে। ঘোড়াটা লইয়া তরবারিটা হাতে লইয়া একটা সেকেন্ড দেরি করে নাই, ঘোড়াটা লইয়া যুদ্ধের ময়দানে চলে যায়। আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। নবীজি তাকায়া দেখে সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের সরঞ্জামগুলি একদাস করতেছিল। হুযায়ফা দেখে নবী বড় খুশি। রে হুযায়ফা, আগামীকালকে প্রধান সেনাপতি তুমি। যুদ্ধের কাজ চলতেছে। কিছু সময় যেতে না যেতে হুযায়ফার কাছে একটা চিঠি আসলো। চিঠিটা খুলে দেখে ওই যে নববধূ তার কাছে চিঠি পাঠাইছে। আরে প্রাণের স্বামী, আপনি যে আমার না দেখে গো যুদ্ধের ময়দানে চলে গেলেন, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করবেন। আমি আপনার এমন স্ত্রী না যে আপনাকে বাধা দিব, কিন্তু প্রাণের স্বামী গো, এই একটা বারো কি আমার দেখার আপনার মন চাইল না? আমি যে সাইজা গুইজা আপনার জন্য আমি অপেক্ষায় বসে আছি। আপনি অন্তত একটা নজর দেখে যাইতেন। যদি আপনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন, আমি যেন হাসরের মাঠে স্বামী বইলা আপনার চিনতে পারি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটার উপরে লাফ মাইরা ওইটা বলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, নবী গো, আমার যুদ্ধের কাজগুলি বুঝায় দেয়, আমি কাজ করতে থাকি। মনটা বুঝ দেয়, বিবিত সিঁড়ি বাড়াইছে, মনটারে অন্যদিকে ঘোরানোর জন্য। আবার আরেকটা চিঠি আসে, আবার চিঠি আসার পরে একই কথা বারবার। একটা নজর যদি আমার দেখা যাইতা, কিয়ামতের কঠিন ময়দানে স্বামী হিসাবে আপনারা চিনতে পারতাম। আবার চিঠিটা বাস করে রেখে দিল চোখের পানি ছেড়ে। তিনটা চিঠি আসার পর আল্লাহর নবীর চোখে ধরা পড়ে গেল। নবীজি আমার ডাক দিয়া বলেন, হুযায়ফা, বারবার কে গো তোমার চিঠি দিয়ে ডিস্টার্ব করে, কে বলো না? হুযায়ফা বলে, নবী গো, আপনি যখন আমার কাছে চিঠিটা পাঠাইছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সবে মাত্র আমি বিবাহ করেছিলাম। আমার নববধূ গণে রাইকা আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য আমি তরবারিটা হাতে লইয়া দৌড়ে চলে আসছি। জান্নাত আমার টার্গেট, আমি জান্নাতের টার্গেট ফিল আপ করার জন্য গো নবী। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, এখন বারবার কেন চিঠি দেয়? বলে, নবী গো, আমার বিবি আমাকে বলতেছে এই একটা নজর যেন আমার দেখে কিয়ামতের মাঠে যেন সে আমার দেখে চিনতে পারে।
আল্লাহর নবী বলেন, হুযায়ফা রে, আমি নবী ওয়াদা দিলাম হুনায়নের যুদ্ধে যাওয়ার আগে রাস্তায় আমি দাঁড়িয়ে থাকবো, তোর অপেক্ষায় আমি দাঁড়িয়ে থাকবো। যা বিবির সঙ্গে একটা নজর দেখা করে আয়, জোরে কোন সুবহানাল্লাহ। এবার হুযায়ফা জঙ্গি একটা ঘোড়া লইয়া আল্লাহর নবীর কথা অনুযায়ী দৌড়াইতে দৌড়াইতে বিবির কিনারায় গিয়া বলেন, রে বিবি, ঘর থেকে বাহির হও, একটা নজর ধরে দেখে চলে যায়। বিবির স্বামীর কণ্ঠ শুনে পাগলের মতো ঘর থেকে দৌড়ায় আসছে। আইসা তাকায়া দেখে প্রাণীর স্বামী ওই যে ঘোড়ার উপরে তরবারি লইয়া দাঁড়ায় আছে, নিচে নামে নাই। স্ত্রী দৌড়ায়া স্বামীর পায়ে চুমু দিয়া চালাম দিয়া বলে, প্রাণের স্বামী গো, একটু গোড়ার থেকে নামেন না, আমি আপনাকে প্রাণ পড়ে দেখবো, একটা শরবত বানায় দেই, আপনি শরবতটা পান করেন। হুযায়ফা বলেন, রে বিবি, ভালোবাসা বাড়ানোর জন্য এখানে আসি নাই, আল্লাহর নবী আমারে পাঠাইছে তোর সঙ্গে একটু দেখা করার জন্য। দেখো বিবি, বিদায় দে, যুদ্ধের ময়দানে নবী আমার দাঁড়ায়া থাকবে। বিবি হিসাব করলো প্রাণের স্বামী ঘোড়ার থেকে নামবে না। এবার ডাক দিয়ে বলে, স্বামী, যুদ্ধের ময়দানে আপনি যাবেন, আপনাকে আমি বাধা দিব না। দিনের জন্য, ইসলামের জন্য আপনি যদি যুদ্ধের ময়দানে যান, আমি এমন বিবি না যে আপনাকে আল্লাহর কাজে বাধা দিব। কিন্তু স্বামী গো, আপনি আমার একটা আবদার রাখতে হবে, কারণ আমি জানি এই যুদ্ধের ময়দানে গেলে আপনি আর কোনো দিন বাড়ি ফিরে আসবেন না। আপনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবেন। হুযায়ফা বলে, বিবিরে কেমনে বুঝলি? বলে, প্রাণের স্বামী, যে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি আর আপনি প্রধান সেনাপতি, আমি বুঝতে বাকি নাই। 2 জন সেনাপতি শাহাদাত বরণ করবে, 1 জন বেঁচে থাকবে। কারণ যুদ্ধের ময়দানে সেনাপতি তো 1 জন হওয়ার কথা, 3 জন কেন হইল গো? আল্লাহর নবী যারে 3 জন সেনাপতি বানাইছে, বুঝতে বাকি নাই 2 জন শাহাদাত বরণ করবে, আর আপনি হলেন প্রধান সেনাপতি, সুতরাং আপনি সবার আগে শাহাদাত বরণ করবেন। তাই তো বারবার আপনাকে চিঠি দিয়ে আনলাম, একটা নজর যদি আপনারা দেখি, কিয়ামতের মাঠে যেন স্বামী হিসাবে চিনতে পারি। এবার হুযায়ফা বলে, দে বিবি, এখন বিদায় দে। বলে, স্বামী গো, বিদায় দিব, কিন্তু আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদারটা হলো, আপনার সামনে রাইখা আমি আপনার সামনে দোয়া করব। আল্লাহর দরবারে 2টা হাত তুলে এই মুহূর্তে আমি দোয়া করব। আমি যখন দোয়া করব, আপনি শুধু মাঝখানে আমিন বলবেন, আমিন বলবেন। আরে বিবি, আমি আমিন বলবো কেন? বলে, আপনার দোয়া তো কবুল। যুদ্ধের ময়দানে যারা বাহির হয় দিনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, ইসলাম জিন্দা করার জন্য যারা যুদ্ধের পোশাক পরিধান করে, ওই অবস্থায় মুজাহিদরা যদি আল্লাহর দরবারে 2টা হাত তুলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। আপনার দোয়া তো কবুল, আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোয়া কর বিবি, দোয়া কর, অসুবিধা নাই, আমার বুঝে পড়লে, আমার মন মতে হলে আমিন বলবো। সুবহানাল্লাহ, শর্ত লাগাই দিছে। বিবি আবার দোয়া করে, আরে মালিক, আমি এক হতভাগী, আমার দিকে তাকাইয়া একটা বার নজর করে তাকাও রে মালিক। সবে মাত্র বিবাহ হয়েছে, স্বামীর সঙ্গে সবে মাত্র বিবাহ হয়েছে, ভালো করে সাক্ষাৎ হয় না, আমাদের মধ্যে এখনো মোলাকাত হয় নাই।
আমি এক হতভাগের দিকে তাকাইয়া তুমি মালিকের যদি মায়া অথবা দয়া লাগে, আল্লাহ আমি দোয়া করি গো, আমার স্বামীটার যুদ্ধের ময়দানে নিয়া, যুদ্ধের ময়দানে বিজয়ী কইরা আমার স্বামীরে গাজী বানাইয়া যদি বাড়িতে ফিরাইয়া দিতাম। এটা হইল বিবির দোয়া। ওজায় ভাই দোয়া শুই না, তোর বাড়িটা পিছন দিকে লইয়া মৃত্যু একটা বাড়ি দিলেন তোর বাড়ির উল্টো দিক দিয়া বিবিরে। এমন দোয়া যদি করবি গো, কোনদিন দূর বহু দূর থেকে ঘোড়া দৌড়ায় আসতাম না। আরে বিবি, এত দূর থেকে ঘোড়া দৌড়ায় আসতাম না, তুই যদি এমন দোয়া করবি আমি জানতাম। বিবিরে, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, সুবহানাল্লাহ। আরে বিবি, তুই বুঝার আগে গো বিবি আমি ভালো করে জানি, যেদিন আল্লাহর নবী আমার কাছে চিঠিটা পাঠাইছিল, আমি যখন দেখলাম চিঠির মধ্যে সেনাপতি 3 জন আর আমি হলাম প্রধান সেনাপতি, আমি বুঝতে পেরেছিলাম আমি মনে হয় আর পৃথিবীর জমিনে থাকবো না, শাহাদাত বরণ করব। আর এই জান্নাতের টার্গেট ফিল আপ করার জন্য পাগল হইয়া বিয়ার আসর থেকে দৌড়ায় যুদ্ধের ময়দানে চলে গেছিলাম। আরে বিবি, আমাদের টার্গেট জান্নাত, জান্নাত হলো আমাদের টার্গেট। জান্নাত টার্গেট ফিল আপ করার জন্য দুনিয়ার সব বিসর্জন দিতে পারি, ঈমান বিসর্জন দিতে পারি না। কিন্তু আজকে আমরা ঈমান বিসর্জন দিয়া দেই, যদি আমরা গদি পাই আমরা দ্বিধাও করি না, ঈমান জাগাত বিক্রি করে দেয়। না রে যুবক ভাই, সাহাবায়ে কেরাম দুনিয়াতেই জান্নাতের একটা সার্টিফিকেট পাইছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিছে। এবার ডাক দিয়া বলে, বিবি গো এমন দোয়া কেন করলি? মৃত্যু বাড়ি দিয়া বলে, না বিবি বিদায় দে, বিদায় দে, হুনায়নের যুদ্ধের রাস্তায় আল্লাহর নবী আমার জন্য অপেক্ষা করতেছে গো বিবি, বিদায় দেখ। এই কথা বলার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বিবি আমার, তোর আর আমার দেখা হবে হাসরের মাঠে, আর দেখা হবে না, হাসরের মাঠে দেখা হবে গো। আরে বিবি, হাসরের মাঠে তোর আর আমার দেখা হবে, আর আমার যদি দেখতে মনে চায় শাহাদাত বরণ করার পর আমার লাশটা তুই মন বইরা দেখবি। এই কথাটা বলার পরে হুযায়ফা ডানে বামে তাকায় নাই, ঘোড়াটা লইয়া দ্রুত গতিতে দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানে চলে যায়। একটা বারের জন্য পিছন দিকে তাকাইল না, একটা বারের জন্য পিছনের দিকে তাকাইল না। পিপিটা কাটা কবুতরের মতো চারটা চারটি শুরু করে দিয়েছে। একটা বারের জন্য তাকাইল না কেন? যদি পিছন দিকে তাকাই গো, আমার যদি মায়া লেগে যায়, তাই বিবির দিকে তাকাইল না। বিবিটা কাটা কবুতরের মতো চারটানো শুরু করেছে। প্রাণের স্বামী একবারও মুখ ফিরায় তাকাইল না। একটা দৌড়ে যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের টিকিট নিয়ে গেছে। আরে যুবক ভাই, তাদের টার্গেট ছিল জান্নাত, তোমার আমার টার্গেট থাকতে হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যৌবন কাল দিল আল্লাহ রে, আর আমরা যৌবন কাল দিছি ফেসবুক রে। রাত 8টার দিকে দেখা যায় ফজর পর্যন্ত ফেসবুক। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু হিসাব নিবে যৌবন কালে। জোরে কোন কালে? যৌবন কালের হিসাব নিবে। যৌবন কালের হিসাব নিবে আমার আল্লাহ। অথচ আমরা বেশ ধরে গিয়া বৃদ্ধকালে, হিসাব হয়ে গিয়া বৃদ্ধকালে, আর হিসাব নিব আল্লাহ যৌবন কালে। তাহলে তুমি বৃদ্ধকালে দরবেশ হইয়া কোনো লাভ আছে? কথা কয় না।
বৃদ্ধকালে তো যৌবনকালে তুমি আকাম কুকাম করবা, দিনের খাম রাত্রের খামের সেঞ্চুরি করবা। আর বৃদ্ধকালে গাড়ি একটা লইয়া চললে দিনালে তাবলিগ গিয়া তুমি আল্লাহর ওলি হয়ে গেছো গা। মক্কা গিয়া নাম পালাইছো, হাজি দেশ হয়ে তুমি যদি আগের মতো ফাজি থাকো তাহলে গিয়ে লাভ হয়েছে? আমার কথা কয় না? আর রব্বে কারীম হিসাব নেবে যৌবনকালের। সুতরাং আমার ইবাদত বন্দেগী করতে হবে যৌবনকালে। যৌবনকালে ফেসবুক চালাইলে আল্লাহ হিসাব নিয়ে দেখবো হুদ্দা ফেসবুক দিয়ে বড়াইছে। কিয়ামতের কাঠিল ময়দান আল্লাহ বলবেন, এই নাফরমানে আমি রাইতে এবং দিনে মিলাইয়া 24 ঘন্টা সময় দিয়েছিলাম। জোরে কোন কয় ঘন্টা? 24 ঘন্টা সময় দিছি। বলো না 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ রে তুমি কয় ঘন্টা দিছ? হিসাব মিলা দেন কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা যদি 5 ওয়াক্তে আমার আল্লাহরে দেওয়া যাইত গো, আমার আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাতটা তোর নামে লিখে দিতাম। শোনো, শেষ করে দিদি বসেন। বলুন আমাদের কোন কাল কাজে লাগাইতে হবে? যৌবনকাল। কিন্তু আমরার দেশ বৃদ্ধকালে আইসা আমরা এরপরে গিয়ে আস্তে আস্তে দরবেশ হওয়ার চেষ্টা করি, অথচ হিসাবটা হবে যৌবনকালে। আর আমরা দরবেশ সাজি বৃদ্ধকালে। আল্লাহ বলবেন প্রত্যেকটা মানুষ কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তাহলে জবাবটা কোন সময়? আমার জীবনের যে গুরুত্বপূর্ণ সময় সেটা হলো যৌবনকাল। বৃদ্ধকালে আপনি যত বড় দরবেশ হন না কেন, সেই বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে সেই ইবাদত বন্দেগীর আল্লাহর কাছে কোনো দাম নাই যদি যৌবনকাল আমি আল্লাহকে না দেই। ঠিক কি না? আল্লাহ বলেন যৌবনকালে যদি একবার ডাক দেয় আমি 70 বার জবাব দেই। আরে যুবক ভাই, যৌবনকাল আমার আল্লাহর কাছে বড় প্রিয় একটা কাল। আল্লাহ বলেন যদি যৌবনকালে আমার বান্দা বান্দি একবার ডাক দেয় গো, আমি 70 বার জবাব দেই। এই কালটা কাজে লাগাইতে হবে। কিন্তু আমার দেশে যত আকাম কুকাম হয় সব যৌবনকালে। সাদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, সন্ত্রাসী বলেন, গুম, হত্যা, ধর্ষণ সব যৌবনকালে। শেষ বয়সে মাশাআল্লাহ দাড়ি টাড়ি রাখা তসবিহ একটা লইয়া সুবহানাল্লাহ পড়েন মসজিদও যায়, গিয়া এরপরে দেখবেন মসজিদের সভাপতি হিসেবে বসে রয়েছে। অথচ সারাটা জীবন আহাম কোকামের সেঞ্চুরি করছে, এখন মাশাআল্লাহ বেচারা তসবিহ লইছে। এগুলার কোনো দাম আল্লাহর কাছে নেই। এই জন্য সময় লাগাতে হবে যৌবনকাল। ঠিক কিনা? আল্লাহ বলেন আরে যুবকরা বলো আমার সাথে কন, 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা দিছেন? হিসাব মিলান যা, 1 ঘন্টাও না। কিন্তু আল্লাহ আপনারে কয় নাই, আমারে কয় নাই যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমারে দে বলছে। 24 ঘন্টার ভিতরে তুই আমারে 10 ঘন্টা দে, 12 ঘন্টা দে, 6 ঘন্টা দে, আল্লাহ বলে নাই। এই একটা ঘন্টাও যদি দাও, আল্লাহ বলেন 1 ঘন্টার বিনিময়ে চিরস্থায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই একটা ঘন্টাও আল্লাহরে দিতে হবে। 5 ওয়াক্তে নামাজে কয় ঘন্টা যায়? সর্বমোট 1 ঘন্টা। একটা ঘন্টাও যদি আমার মালিকরে দেওয়া যায়, তাহলে আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত দিব। তাহলে ফেসবুক যেই সময়টা আমরা দেই, এটার অর্ধেক দিলে আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক না? ফেসবুক আমরা যে সময়টা দিতেছি সেটা যদি আমরা আল্লাহরে দিতাম এর অর্ধেক, একজন আল্লাহর ওলি রূপান্তরিত হইতো। ঠিক না? কিন্তু আমরা সব সময় ফেসবুকের লেগে রিজার্ভ রাখছি। আরে যুবক ভাই, প্রত্যেকটা মানুষের হিসাব হবে হাসরের ময়দানে, পরীক্ষা হবে দুনিয়ায়, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। রেজাল্ট আল্লাহ নিজের হাতে দিবে। আর সেদিন জিজ্ঞাসা করবে সময়ের কসম করে। আল্লাহ বলেন বল আমার সময় কোন সময় ব্যয় করছস, বল কোন কাজে ব্যয় করছ। আল্লাহ বলেন রাইতে দিনে মিলে 24 ঘন্টা দিছিলাম। জি বাংলারে দিছস, স্টার জলচারে দিছস, বিপিএল আইপিএল রে দিছস, সিনেমা হল রে দিছস, ফেসবুক রে দিছস, গুগল রে দিছস, কিন্তু আমার দিলি না। সময় তো দিছিলাম আমি, আমার তো দিলি না।
প্রত্যেকটা মানুষ আমার মালিকের সামনে দাঁড়াই আছে, দিন জবাব দিতে হবে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, হিসাব তো দিতে পারবে না, এবার বান্দাদের জন্য ভিন্ন রাস্তা আমি রেখে দিয়েছি। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন ভিন্ন রাস্তা হলো জাহান্নাম এই সমস্ত মানুষকে ধরার জন্য উট পেতে বসা। একটা জান্নাত আর একটা জাহান্নাম। বসুন, এক বসে যান, ওড়াউড়ি করেন না, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। বসেন, আর আগে বসেন, দোয়া হবে। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বসেন, দোয়া হবে। ভালো লাগলে বল, প্রায় তো গেছে, বসেন, কুয়াশা পড়ে গেছে, দোয়া হবে ইনশাল্লাহ। বসেন, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়েন। ওয়াজ করতে পারতাছি না, আবার এই গান দিয়ে আবার আজান দে, তখন কইলে তো আবার হেতে সেদব, দরকার নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এক কথা না, আজান সঙ্গীত, আজান সঙ্গীত দিয়ে চাইবেন, এটা আমি জানি, আর এই জন্যই আমি আপনাদেরকে আওয়াজের কথা বলি, আর অন্য কোনো উদ্দেশ্যে না। তাহলে আমার তো কষ্ট হয়েছে, এটা কোনো বড় না, কারণ এখানে 5 ঘন্টা কথা কইলে যে কষ্টটা হয়, এর থেকে বেশি কষ্ট করে সারাইছেন আমার, অসুবিধা নেই। ঠিক আছে ইনশাল্লাহ। আজান দেওয়া সম্ভব না, এই সুর তোলাও সম্ভব না, এই স্কেলটা বাইর করা সম্ভব না। কথা বোঝার চেষ্টা করেন না আপনি, এই আওয়াজ, এই সুর তুলতে পারবো না ভাই, কথা বোঝার চেষ্টা। সঙ্গীত গাই, আওয়াজ দিতে হবে, আওয়াজ, আওয়াজ দিতে হবে, আওয়াজ।